হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে একটি রাউটার রিপিটার মোডে কানেক্ট করতে হয়। সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, যে রাউটারটি আপনার রিপিটার মোডে কানেক্ট করবেন সেই রাউটারটির ওয়াইফাইটা আগে কানেক্ট করতে হবে। তো আমি কানেক্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে রাউটারের পিছনে লেখা থাকবে যে আপনার ডিফল্ট পাসওয়ার্ড বা পিন এরকম লেখা থাকবে রাউটারের পিছনে। তো এখানে কিন্তু পাসওয়ার্ডে আছে, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি। তো কানেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের গুগল ক্রোমে আসতে হবে। তো গুগল ক্রোমে এখন চলে যাই আমি। তো দেখতে পাচ্ছেন নিচে আমার গুগল ক্রোমটি আছে, সেখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গুগল ক্রোমটি আছে, এখানে আমরা ক্লিক করব একটা। তো আপনার রাউটারের পিছনে একটা আইপি অ্যাড্রেস লেখা থাকবে, সেই অ্যাড্রেসটা আপনারা গুগল ক্রোমে এসে সার্চ করবেন। যেহেতু আমার রাউটারটি হচ্ছে নেটিস ব্র্যান্ডের, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, এখানে আপনার netis.cc লিখে সার্চ করবেন। সার্চ বারে এসে netis.cc লিখে সার্চ করবেন। netis.cc লেখার পর দেখেন ওনাদের ওয়েবসাইটে চলে আসবে, এক কথা ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছি। তো প্রতিটি রাউটারের পিছনে আপনার ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আপনারা দেখে নেবেন। সেটা হতে হবে যে কোনো ব্র্যান্ডে আপনি যদি রাউটার নেন, অবশ্যই পিছনে লেখা থাকবে পাসওয়ার্ড প্লাস হচ্ছে আপনার ইউজার নেম। তো ইউজার নেম ছিল গেস্ট, আর গেস্ট পাসওয়ার্ড গেস্ট 1 2 3। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু রাউটার ভেদে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রাউটারে বিভিন্ন পাসওয়ার্ড দেওয়া থাকে বা ইউজার নেম, অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার রাউটারের পিছনে কি পাসওয়ার্ড এবং আপনার কোন ইউজার নেম আছে, দেখে টাইপ করবেন। টাইপ করলাম, টাইপ করার পর দেখেন এখানে ড্যাশবোর্ড চলে আসছে। এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন নেট ইজ কুইক সেটআপ, যে এখন দেখতে পাচ্ছেন SSID, এখানে আপনার রাউটারটির নামটা পরিবর্তন করতে পারবেন। নিচে দেখেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন কর্নারে একটা মেনু, এই মেনুতে ক্লিক করলাম। করার পর দেখেন এখন নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করব। নেটওয়ার্কে ক্লিক করলাম, যেহেতু আমরা রিপিটার মোডে করব সেক্ষেত্রে অবশ্যই ওয়্যারলেস, দেখেন ওয়ান টাইপ ওয়্যার প্লাস হচ্ছে ওয়্যারলেস, আমরা ওয়্যারলেসে ক্লিক করব। করার পর দেখেন SS স্ক্যান AP স্ক্যান এখানে সার্চ করব। যে রাউটারের মাধ্যমে আপনি রিপিটার করতে যাচ্ছেন বা যে রাউটারটি আপনার প্রাইমারি রাউটার হিসেবে থাকবে, সেই রাউটারটির এখানে নামটা শো করবে, ঠিক আছে। তো শো করার পর একটু এদিক টানে নিয়ে আসবো, আনার পর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট একটা অপশন আছে, এখানে চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন নিচে আসবো, আমরা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করব। এখানে কানেক্টে ক্লিক করব। তো অবশ্যই সিলেক্ট করার পর আপনারা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে সবার নিচে একটা পাসওয়ার্ড আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। জাস্ট আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভ করার পর আপনার যে ব্রাউজারটি একটু রিলোড দিবেন, ঠিক আছে। রিলোড দিয়ে দেখবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই ভিডিওটি শেষ করলাম।